হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ পিডব্লিউ বাংলা 9-10। আমি অঙ্কিতা ম্যাম গ্রামার মিনি সিরিজের আরো একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আগের দিন আমি কি বলেছিলাম? আমরা করেছিলাম ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার। তো আজকে আমরা কি করব? আজকে আমাদের সেই বহু প্রতীক্ষিত ফর্মাল লেটারের ক্লাস করব। ফর্মাল লেটার নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে যে ম্যাম লিখতে পারি না, ম্যাম প্রবলেম হয়, ম্যাম কি করব। তো কতগুলো টিপস বলে দিচ্ছি, আর কিরম ভাবে লিখতে হবে সেই ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। ফরম্যাটটা মাথায় রাখবে আর কয়েকটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে? তো আজকের ক্লাস বেশি বড় হবে না, খুব ছোট করে আমি দেখিয়ে দেবো যে ফর্মাল লেটার আর ফর্মাল লেটারের মধ্যে আমি স্পেসিফিক্যালি এডিটোরিয়াল লেটারটাও একটু দেখিয়ে দেবো। তো চলো দেখি আজকে আমাদের কি কি কাজ করব। আমরা ফর্মাল লেটার সম্পর্কে জানবো, কেমন করে লিখতে হয় জানবো, এবং এক্সাম্পলস। ফর্মাল লেটার জিনিসটা কি? ফর্মাল লেটার জিনিসটা হচ্ছে কোনো রকম বিজনেস পারপাস, কোনো রকম অফিসিয়াল পারপাস, কোনো রকম স্কুল রিলেটেড যে সমস্ত লেটারগুলো আমরা লিখি সেগুলোই হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার লেখার সময় মাথায় রাখবে কয়েকটা মাত্র জিনিস। যেরকম ধরো, ফর্মাল লেটার বা যে কোনো রকম লেটার সব সময় চেষ্টা করবে পরীক্ষার খাতাতে একটাই মাত্র পেজে লিখতে। এবং পরীক্ষার খাতাতে নয়, বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখনও কি করবে? ফ্রেশ পেজে লিখবে, একটা পেজে লিখবে। দ্বিতীয় কথা হচ্ছে ফর্মাল লেটারে কোনো রকম একদম ভালো করে শুনে নাও, কোনো রকম কাটাকুটি করা যাবে না। কারণ এটা ফর্মাল লেটার। ফর্মাল লেটারের মধ্যে তোমাকে ফর্মালিটি মেনটেন করতে হবে। এবারে বলবে ম্যাম পরীক্ষার সময় তো কাটাকুটি হয়ে যায়, কিন্তু কোনো কোনো স্ট্রিক্ট টিচার রয়েছেন যারা কিন্তু এই জিনিসটাকে ইস্যু করে 1 মার্কস কমিয়ে দিল। তখন কি করবে? তখন তো বড় মুশকিল। 1 মার্কস পরীক্ষাতে, 1 মার্কস মানেই অনেক ব্যাপার, অনেক কিছু হেরফের হয়ে যায় পরীক্ষাতে এই 1 মার্কস 2 মার্কসের জন্য। তো ফর্মাল লেটার ফ্রেশ পেজে লিখবে। ফর্মাল লেটার শুরু করবে যে পেজে, শেষ করবে সেই পেজে। ফর্মাল লেটারে কোনো রকম কোনো কাটাকুটি করা যাবে না। পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটারের ক্ষেত্রে কোনো একটা জায়গায় ভুল হলো, কেটে দিলে ঠিক আছে, কিন্তু ফর্মাল লেটারে চেষ্টা করবে, মানে এক চেষ্টা নয়, একদম প্র্যাকটিস করতে থাকো। এখন বাড়িতে আদত হয়ে যাবে, কোনো রকম হ্যাবিট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। কাটাকুটি করবে না ফর্মাল লেটারে। ফর্মাল লেটারে গোটা গোটা পরিষ্কার করে হাতের লেখায় লিখবে। ফর্মাল লেটারের মধ্যে ইটালিক্সে জড়িয়ে পেঁচিয়ে বা মানে কার্সিভে লিখবে না, একদমই লিখবে না। তৃতীয় কথা, এটা তো বললাম। আর 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 পড়াতে পড়াতে দেখি আর কি কি আছে, কি কি মাথায় আসছে। তো ফর্মাল লেটারে এই কটা জিনিস মাথায় রাখবে। এবারে আমাদের ফর্মাল লেটারের মধ্যে বিজনেস পারপাস লেটার হতে পারে, অ্যাপ্লিকেশন লেটার হতে পারে, আমাদের হতে পারে লিভ অ্যাপ্লিকেশনের জন্য লেটার হতে পারে স্কুলের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে কোনো রকম প্রপোজাল লেটার হতে পারে বিজনেসের ক্ষেত্রে। তো এইগুলো প্রতিটা জিনিসই আমাদের ফর্মাল লেটারের মধ্যে পড়ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা ডেকোরাম মেনটেন করে লিখবে, দরকার পড়লে বুলেট দিয়ে পয়েন্ট করে করে তোমার পয়েন্ট অফ ভিউ জানাবে। তো এইগুলো একটু মেনটেন করার চেষ্টা করবে। অবশ্যই যখন লেটার শুরু করবে, রেসপেক্টেড স্যার বা ম্যাম দিয়ে শুরু করতে পারো, অথবা শুধু স্যার বা ম্যাম দিয়ে শুরু করতে পারো। ডিয়ার স্যার ম্যাম লিখবে না। কোনো কোনো ক্ষেত্রে লাগে যেগুলো হচ্ছে আমাদের অন্যান্য বোর্ড, কিন্তু আমরা যেহেতু আইসিএসসি সিবিএসসি বোর্ডের কথা এখন বলছি না, আমরা বলছি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা মাথায় রেখে। তো সেক্ষেত্রে আমরা রেসপেক্টেড স্যার লিখবো বা শুধু স্যার বা ম্যাডাম লিখবো। অন্যান্য বোর্ডসের ক্ষেত্রে ওরা অনেক অনেক সময় ডিয়ার স্যার ম্যাম লিখতে পারে, কিন্তু আমাদের কিন্তু লিখলে কিন্তু পরীক্ষাতে সেটা কেটে দেবে, এটা মাথায় রেখো। চলো একটা জিনিস দেখি, ফর্মাল আর ইনফর্মাল রাইটিং এর মধ্যে কি পার্থক্য রয়েছে। ফর্মাল আর ইনফর্মাল রাইটিং এর মধ্যে পার্থক্য এটাই যে ইনফর্মাল লেটারে আমরা অ্যাপোস্ট্রফিজ এগুলো ইউজ করতে পারি। আমরা ইনফর্মাল লেটারে ডিয়ার মামা, ডিয়ার পাপা এরম লিখতে পারি। ইয়োর্স লাভিংলি আমরা লিখতে পারি, অ্যাফেকশনেটলি লিখতে পারি, কিন্তু সেগুলো ফর্মাল লেটারে লিখতে পারবো না। ফর্মাল লেটারে কোনো রকম শর্ট এন্ড ফর্ম ইউজ করা যাবে না লেখার। যেরকম ধরো এইরকম ভাবে আমরা লিখলাম ইটস, লিখতে পারবো না, লিখবো না, আমরা এটা লেখা উচিত নয়। আমরা ইনফর্মাল লেটারে লিখতে পারি, ফর্মাল লেটারে লিখবো না, কখনোই লিখবো না, কখনোই এই ধরনের ভুলগুলো আমরা করবো না। ঠিক আছে, এটা মাথায় রাখলাম। ফর্মাল লেটারের ক্ষেত্রে কি করব? প্যারা প্যারা করে 2 প্যারা কি 3 প্যারাতে লিখলাম। ইনফর্মাল লেটারে সব লেখার দরকার থাকে না, নিশ্চয়ই আমরা জানি। পার্সোনাল লেটারে আমি যখন আগের দিনই দেখালাম, দরকার পড়ে না, দেখেছি আমরা। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে একদম শেষে থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বা রিগার্ডস এরকম ভাবে লিখতে পারো, দরকার পড়তে পারে, বা নাও পড়লেও, না লিখলেও কোনো ব্যাপার নয়। ঠিক আছে,
ফর্মাল লেটারে সাবজেক্ট থাকবেই থাকবে, ইনফর্মাল বা পার্সোনাল লেটারে থাকে না। তো ফর্মাল লেটারে সাবজেক্টের উপরে নাম্বার থাকে, যে সাবজেক্ট বলে যেটা তোমরা লেখো তো সেটার উপরে কিন্তু নাম্বার থাকবেই। আর উপরে যখন টু দ্য হেডমিস্ট্রেস, টু দ্য হেডমাস্টার বা টু দ্য এডিটর অফ, ওই যে যেরকম নিউজ পেপারের নাম থাকে, এইটা লেখার কিন্তু খুব জরুরি, যেগুলো আমাদের ইনফর্মাল লেটারে লাগে না। তো ফর্মাল আর ইনফর্মাল লেটারের মধ্যে বেসিক কি পার্থক্য রয়েছে একটু আমি বলে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে দিয়েছিলাম এর আগে অলরেডি, যে ফর্মাল লেটারে কি কি জিনিস মাথায় রাখবে, কোন কোন জায়গাগুলো ভুল করা যাবে না, এই কটা জিনিস একটু মাথায় রাখলেই হবে। এরপরে আমরা দেখব হাউ টু রাইট ফর্মাল লেটার, কিভাবে আমরা একটা ফর্মাল লেটার শুরু করব। হেডিং, একদম একদম ফার্স্টে আমরা পাচ্ছি হেডিং। হেডিং জিনিসটা কি? হেডিং এই বাঁ দিকে থাকবে। অ্যাট ফার্স্ট দ্য হেডিং শুড বি গিভেন অফ দ্য পারসন দ্য লেটার ইজ অ্যাড্রেস টু। টু অ্যাড্রেসে যাকে লেখা হয়, থাকে না, টু দ্য এডিটর। এবার অনেক ক্ষেত্রে আমরা এখন মডার্ন ইংলিশে এই টুটা লিখতেও পারি, আবার নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। শুধু দ্য এডিটর বা দ্য হেডমিস্ট্রেস বা হেডমিস্ট্রেস বা দ্য প্রিন্সিপাল এভাবেও শুরু করতে পারি, টুটা সবসময় দেওয়ার দরকার পড়ে না। যে মডার্ন ইংলিশের ক্ষেত্রে আমি বললাম, কেউ যদি লেখো তাতেও কোনো সমস্যা নেই, তাতেও কোনো কিন্তু ভুল নেই। তো হেডিং আমাদের যাবে দ্য হেডমিস্ট্রেস বা টু দ্য এডিটর, টু দ্য কর্পোরেশনের ক্ষেত্রে লিখতে পারি, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমরা দিতে পারি, পোস্টমাস্টারকে দিতে পারি, লাইব্রেরিয়ানকে দিতে পারি চিঠি। তো সেক্ষেত্রে যাকে যা অ্যাড্রেস করে দেব সেইভাবে লিখতে হবে। টু যার নাম, সেই জিনিসকে, সেই পার্সনকে উদ্দেশ্য করে আমাদেরকে দিতে হবে। টুটা লিখলেও চলে, না লিখলেও চলে, মডার্ন ইংলিশে এতটা অসুবিধা হওয়ার কথা নয়। এটা আমরা কোন দিকে লিখবো? এই হেডিংটা হবে আমাদের বাঁ দিকে একদম টপে। ঠিক আছে, নেক্সট আমাদের কি যাবে? সাবজেক্ট, খুব ম্যান্ডেটরি একটা জিনিস। সাবজেক্ট আমাদেরকে কিন্তু ফর্মাল লেটারে আমাদের সাবজেক্ট লাগবেই লাগবে। দেয়ার মাস্ট বি দ্য মেনশন অফ সাবজেক্ট ফর হুইচ দ্য লেটার ইজ রিটেন। এটা আমাদের এই সাবজেক্ট আমাদের লেটার রাইটিং এর ক্ষেত্রে, ফর্মাল লেটারের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আচ্ছা, স্যালুটেশন। স্যালুটেশন নেক্সট, গিভ আ স্যালুটেশন। ইট মে বি স্যার অর রেসপেক্টেড স্যার। ডোন্ট রাইট ডিয়ার স্যার অর ম্যাম। ঠিক আছে, ম্যামও এইভাবে লিখবে না। যদি ধরো কোনো হেডমিস্ট্রেসকে লিখছো তাহলে এইভাবে লিখবে ম্যাডাম, নট ম্যাম। শর্টে কিছুতেই লিখবে না। ঠিক আছে, যদি আমরা না জেনে থাকি যে উনি স্যার নাকি ম্যাডাম, তাহলে আমরা এইভাবে লিখবো স্যার অর ম্যাডাম, বাট রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, এইভাবে লিখবো। ঠিক আছে, আর যদি জানা থাকে যে তুমি তোমার স্কুলে হেডমাস্টারকে লিখছো, তাহলে সেক্ষেত্রে আমরা রেসপেক্টেড স্যার বলে লিখতে পারি। আচ্ছা, ইট ডিপেন্ডস অন দ্য রিলেশন বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার। নেক্সট, বডি। বডি পোর্শনটা নিয়ে কোনো আলাদা কিছু বলার নেই, কারণ তোমরা এতদিনে খুব ভালো করে লিখতে শিখে গেছো যে কিভাবে লিখতে হয় অ্যাকচুয়ালি লেটার। খুব ছোট থেকে লেটার রাইটিং আমরা করছি না, অতএব এই ব্যাপারটা নিয়ে আমার অত ডিসকাস না করলেও চলবে। বডিতে কি করতে হবে? বডিতে কি করতে হবে? আফটার দ্যাট দ্য বডি অফ দ্য লেটার নিডস টু বি রিটেন। ইটস দ্য মেইন পার্ট অ্যাবাউট হুইচ এ লেটার ইজ রিটেন। কোন জিনিসটার উপরে আমরা লেটারটা লিখছি সেটা ডিপেন্ড করছে বডির উপরে। বডিতে আমরা প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিয়ে নিজের ইন্ট্রোডাকশন দেব, তারপরে আমরা মেন টপিকে, মেন মুদ্দাতে আসব, তারপরে শেষে আমরা শেষ করব, এন্ডিং এইভাবে দেব যে আই উড বি হাইলি গ্রেটফুল বা অবলাইড, এরকম ভাবে আমরা শেষ করতে পারি। তো এগুলো তোমরা জানো, আমি জানি। নেক্সট হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনের আগে আমরা ইয়োর্স ওবিডিয়েন্টলি, ইয়োর্স ফেথফুলি, আমি বলবো কি ইয়োর্স সিনসিয়ারলি বা ইয়োর্স ট্রুলিটা অনেক বেটার লাগে শুনতে। তো ইয়োর্স অবিডিয়েন্টলিটাও দিতে পারো। অবিডিয়েন্টলি স্কুলের ক্ষেত্রে অবভিয়াসলি দেবে, তুমি যদি স্কুল স্টুডেন্ট হয় এবং টিচারকে লেটার লিখতে বলা হয়। যদি এডিটোরিয়াল লেটার হয়, এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে ইয়োর সিনসিয়ারলি লিখলে, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে বা কর্পোরেশনের ক্ষেত্রে, পোস্ট মাস্টারের কাছে বা লাইব্রেরিয়ানের কাছে যখন লেটার দিচ্ছ তখন ইয়োর সিনসিয়ারলি লিখলে। ঠিক আছে, এরকম ভাবে লিখবে। ওকে, নেক্সট হচ্ছে সিগনেচার। পুট দ্য নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য সেন্ডার অ্যান্ড মেনশন দ্য ডেট। সেন্ডারের সিগনেচার দেবে, মেনশন করবে ডেটটা। একটু দেখে নিই আমরা, ডেট আর প্লেস দুটোই লিখবে কিন্তু। চলো, টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। স্কুলের নাম দিলে, অ্যাড্রেস দিলে স্কুলের, তাহলে আমাদের একটা হেডিং হয়ে গেল।
দেন আমরা কিসে আসছি, দেন আমরা আসছি আমাদের সাবজেক্টে, হলো। তারপরে লিখলে স্যার অর ম্যাডাম, রেসপেক্টেড স্যার ম্যাডামও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু স্যার ম্যাডাম লিখলেও অসুবিধা নেই। স্কুলের ক্ষেত্রে আমি বলবো রেসপেক্টেড স্যার ম্যাডামটা লেখাই বেটার। ওকে, দেন আমাদের আসবে বডি অফ দ্য লেটার, দেন আমাদের আসবে বডি অফ দ্য লেটার। এখানে তোমরা ইয়োর্স ফেথফুলির বদলে ইয়োর্স ওবিডিয়েন্টলিও লিখতে পারো। ও দেখা যাচ্ছে না, এটাও দিতে পারি। কমা অবশ্যই দেবে, এই জায়গাটাতে একটা কমা অবশ্যই অবশ্যই পড়বে, এই জায়গাতে একটা অবশ্যই কমা দেবে, বা ইয়োর ফেথফুলির পরে একটা কমা আছে দেখছো, এটা অবশ্যই অবশ্যই দেবে। আমার এখানে দিকে দেখা যাচ্ছে না ওবিডিয়েন্টলির পরে কমাটা, প্রবাবলি অবশ্যই অবশ্যই একটা কমা দেবে। নেক্সট দেবে নেম, আর নেমের উপরটা একটা সিগনেচারও যদি করো তাতেও কোনো সমস্যা নেই, বা এখানে তোমরা একটা সিগনেচার করলে, নেমের উপরে এখানে একটা সিগনেচার করবে, তারপরে নিচে গোটা গোটা করে নেমটা লিখে দেবে, এখানে দিয়ে দেবে ডেট, এখানে দিয়ে দেবে প্লেস। তাহলে আমরা এখানে দেখলাম টুটা কাকে করা হচ্ছে, সাবজেক্ট কি যাবে সেটা, এদিকে স্যার ম্যাডাম, এটা হচ্ছে বডি অফ দ্য লেটার, এটা আমরা দেখে নিলাম। তাহলে এটা আমাদের ছিল ফরম্যাট, এটা আমাদের ছিল ফরম্যাট, আমরা ফরম্যাটটা দেখে নিলাম কিরকম ভাবে আমাদের ফর্মাল লেটারের ফরম্যাট কিরকম হয়। এক্সাম্পল দেখি, রাইট এ লেটার অফ দ্য হেডমিস্ট্রেস urging her for an exemption of school fees. এরকম ভাবে দিলাম টু দ্য হেডমিস্ট্রেস, একটা স্কুলের নাম দিয়ে দিলাম। আমি বলবো কি এই জায়গাতে তোমরা ফিকশনাল স্কুলের নাম দিতে পারো, এবিসিডি স্কুলের নাম দিতে পারো, এবিসিডি স্কুল বা এবিসিডি হাই স্কুল, এরকম দিতে পারো। সাবজেক্ট দেবে প্রেয়ার ফর এক্সেম্পশন অফ স্কুল ফিস, তারপরে লিখবে ম্যাডাম, এখানে একটা কমা দেবে, কমাটা পড়েনি। মোস্ট হাম্বলি আই বেগ টু স্টেট দ্যাট মাই এল্ডার ব্রাদার হু ইজ দ্য সোল আর্নিং মেম্বার অফ আওয়ার ফ্যামিলি since my father's expiry is now out of employment. The factory where he used to work as day labor has been closed since the announcements of lockdown due to COVID-19. My family is now actually acute financial crisis. You must admit that education is a luxury for a family when it is hardly able to make both ends meet. My family is not in a position to pay the school fees this year. Under such circumstances, I would have no other alternative to leave my study unless I am granted an exemption of fees this year. For your kind information, I had always cleared my school fees so far and been a good student throughout. Therefore, I request you to consider my case with sympathy and oblige me thereby. Yours obediently, নাম দিয়ে দিলে, ক্লাস দিয়ে দিলে, এখানে প্লেস দিলে, আর এখানে ডেট দিয়ে দিলে, এইরকম ভাবে আমরা লিখবো। নেক্সট আরেকটা জিনিস দেখি আমরা, এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারটা আর ফর্মাল লেটারই কিন্তু সব থেকে বেশি পরীক্ষাতে তোমাদের এসে থাকে। দেখি কি বলা হয়েছে, রাইট লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি। ইংলিশ ডেইলি বলতে একটা ইংলিশ নিউজ পেপারের নাম দেবো, সেটা দ্য টাইমস দিতে পারি, স্টেটসম্যান দিতে পারি, টেলিগ্রাফ দিতে পারি, যে কোনো একটা দিয়ে দিলাম। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি রেজিং ইউর ভয়েস এগেনস্ট র্যাশ ড্রাইভিং। র্যাশ ড্রাইভিং এর এগেনস্টে লিখছো। টু দ্য এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া, এটা একই লাইনে হবে, ঠিক আছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া। ওকে, আর কলকাতা হোক, দিল্লি হোক, সিটির পিনকোডটা দিয়ে দিলে। স্যার দিলে, সাবজেক্ট দিলে, I seek a little space in your columns of your daily to ventilate my strong protest against rash driving. Street accident has become a very common headline of news nowadays. About 90% of these accidents take place on account of rash driving. The drivers hardly follow the traffic rules. They often drive a breakneck speed. Sometimes they are found racing and trying to overtake one another. As a result, they lose control when required. It leads to a fatal consequences. Precious lives are lost. Poor passengers and the pedestrians মানে
বা পথে যারা থাকেন, ঠিক আছে, পথযাত্রী যারা, পদযাত্রী, সরি পথযাত্রী না, পদযাত্রী যারা পায়ে হেঁটে চলেন, suffers with no guilt of their own. The youngsters are found driving in tipsy state. টিপসি স্টেট বলতে মাতাল অবস্থা, ঠিক আছে। They scarcely find necessary to abide by traffic rules. The police punish the offenders, but they are silenced at the cost of a little bribe. ব্রাইব মানে আমি যেটা বললাম যে কোন রকম ওই যে টাকা দিয়ে ঘুষ যেটাকে বলা হয়। It is high time to create a strong public opinion through your editorial columns so that the government is stirred up to take necessary steps to check this. এখানে দিয়ে দিলে yours faithfully বা yours sincerely, আমি বলবো yours sincerely বা yours trulyটা লেখা বেটার। আর এখানে দিয়ে দেবে ডেট, আর এখানে দেবে প্লেস, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু ফর্মাল লেটারগুলো লিখে নেব। এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আমি বলে দিই। রাস্তার মধ্যে টিজিং, তারপরে প্রাইস রাইজ, তারপরে তোমরা দিতে পারো হচ্ছে হ্যাঁ নয়েজ পলিউশন নিয়ে, সাউন্ড পলিউশন নিয়ে, এগুলো পলিউশন নিয়ে, এরকম এরকম কিছু লেটার তোমরা প্র্যাকটিস করে রাখো, পরীক্ষার সময় তোমাদেরই কিন্তু হেল্প হবে। তো ফর্মাল লেটারের ফরম্যাট আমরা দেখে নিলাম। আমাদের রাইটিং সেকশনের মধ্যে নোটিস রাইটিং হয়ে গেল, লেটার রাইটিং হয়ে গেল। বাকি আরো গ্রামার মিনি সিরিজের ক্লাস নিয়ে আবার তোমাদের সাথে কোনো না কোনো একটা লেকচারে দেখা হচ্ছে। টিল দেন খুব ভালো করে রাইটিং গুলো প্র্যাকটিস করো, কোনো রকম গ্রামাটিক্যাল এরর যেন না হয়। চলো টাটা, বাই বাই।